আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অনেক দিন হয়ে গেল আপনার রোস্ট এবং পোলাও রান্না করা হচ্ছে না। তো যাই হোক, আমার হাজব্যান্ড যেহেতু আসছে, ভাবলাম ওর জন্য রান্না করি। তো আমি বাজার থেকে নিয়ে আসলাম আপনার এই সোনালি মুরগিগুলো, এগুলো আপনার অরিজিনাল সোনালি। তো এটা দিয়ে আমি রোস্ট করব। তো সুন্দর করে মুরগিগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন একটু ফ্রাই প্যানে তেল দিয়ে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। রোস্টের জন্য এই সোনালী মুরগিগুলোই বেস্ট, এটা দিয়ে ভালো হয়। ব্রয়লার মুরগি দিয়ে আমি আসলে কখনো করি নাই, তবে অনেক ভিডিওতে দেখছিলাম অনেক আপুরা রোস্ট রান্না করছেন আপনার ব্রয়লার মুরগি দিয়ে। আসলে যেখানে পাওয়া যায় না এগুলা, যে বাহিরের দেশগুলোতে, তারা তো এগুলো দিয়ে করতে হবে। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। এই যে সুন্দর করে কালার চলে আসতেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এরপর আমি সমস্ত উপকরণ দিয়ে রোস্টগুলোর জন্য মানে প্রিপারেশন করে নিয়েছিলাম। আমি এখানে পেঁয়াজ, তারপর বাদাম, কিশমিশ এগুলো আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। এখানে সব কিছু দেওয়া শেষ। আমি কয়েকবার রোস্টের রেসিপি দেখাইছি আপনার শর্ট ভিডিওতে বা বড় ভিডিওতে, তাই আর আজকে ফুল রেসিপিটা দেই নাই। আমার মুরগি রোস্টটা আমার একটু জাল একটু মিষ্টি এরকম টাইপের হবে, মানে খুব বেশি জালও না আবার খুব বেশি মিষ্টিও না, মানে মিডিয়াম একটা টেস্ট থাকবে এটাতে। তো আমি এভাবে রান্না করি, আমার আসলে ফ্যামিলির সবাই ওইভাবে খেতে পছন্দ করে। অনেকে একটু সাদা কোরমা টাইপের করে। যাই হোক, যার যে টেস্ট মানে যেমন, ওনারা তো ওইভাবে করবেন। তো এখানে আমি দিয়ে দিলাম একটু দুধ। এখন সুন্দর করে আমি ভালো করে কষিয়ে নিব দুধটা দেওয়ার পর। এখানে কিন্তু আমি টক দই দিয়েছি, আমি ওটা ভিডিওতে আর দেখাই নাই, এটা আমার দেওয়া শেষ। তারপর একটু দিয়ে দিব ঘি। ঘি দিলে আসলে স্মেলটা ভালো আসে, আমি সবসময় ঘি দেওয়ার চেষ্টা করি। এখানে 2 চামচের মতো আমি ঘি দিয়ে দিব। এই তো দেখেন, আসলে ঘিটা বসে আছে, ওইটা ফ্রিজে ছিল তো তাই এগুলা বসে আছে। এরপর দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। খুব দোয়া, এই কারণে হয়তো বোঝা যাচ্ছে না, দেখেন। এরপর আমি নামিয়ে নিব। আমার রোস্ট এখানে কমপ্লিট। এখানে আমি প্রেশার কুকারে রান্না করব, গরুর হাড় দিয়ে বুটের ডাল এবং সামান্য কিছু মুগ ডাল দিয়ে রান্না করব। যেহেতু রান্না করব হাড়, কারণ এমনি পাতিলে রান্না করলে এগুলো সহজে সিদ্ধ হতে চাইবে না। তা আমি ভাবলাম প্রেশার কুকারে দিয়ে দিই, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমি হাড়গুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন আমি এগুলো রান্না করব। হাঁড়ের রেসিপিটা আজকে দিতে পারলাম না, অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখানে এক পাশে হাঁড় হচ্ছে এবং আরেক পাশে আমি এখানে পোলাও রান্না করে নিচ্ছি। এখানে পোলাওতে আপনার তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে তেলের মধ্যে সুন্দর করে চালগুলোকে ভেজে নিলাম। আসলে চালের যে ভাজার একটা গ্রান, ওই গ্রানে মানে মনটা ভরে যায়, খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখন আমি সুন্দর করে ভেজে তারপরে পরিমাণ মতো গরম পানি দিব। গরম পানি দিয়ে আমি রান্না করবো। এখানে 1 কেজির মতো পোলাও চাল ছিল, রান্না করছিলাম আমি। তো যাই হোক, আমার রান্না করা কমপ্লিট। এখন খাবারগুলো পরিবেশন করলাম। খাবারগুলো আমি টেবিলে সুন্দর করে পরিবেশন করলাম এবং খাবারের সুন্দর একটা গ্রান বের হয়েছে। আমার মেয়ে স্কুল থেকে এসেও বলতেছে মানে পুরা ঘর নাকি রান্নার গ্রানে ভরে গেছে। তো আসলে পরিবারের সবাইকে নিয়ে একসাথে তৃপ্তি করে খাওয়ার মজাই আলাদা। আমার আজকের আয়োজন ছিল, এখানে মিক্স সালাদ করছিলাম, সাথে ছিল একটু ডিম, এরপর রোস্ট, হাড় দিয়ে আপনার ডাল রান্না করছি। সবগুলো রান্না আপনার বেশ ভালো হয়েছে। নিজের রান্না বলে মানে বলছি না, আসলে সত্যি অনেক ভালো হয়েছে। তো এই যে যাই হোক, সবাই খাচ্ছে এবং আমি আমার প্লেটটা সাজিয়ে নিলাম। আমি 1 পিস রোস্ট, একটা ডিম এবং সালাদ নিলাম। এটা দেখেন, এটা আমার প্লেট, আমি এখন খেয়ে নিব। তো একটু রোস্ট নিয়ে আমি জলদি মেখে খেয়ে নিব, একটু সাথে নিব সালাদ। আর রোস্টের আসলে জল দিয়ে পোলাও মাখাটা মানে এভাবে খেতে খুবই ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না, কারণ সবার টেস্ট তো আর একরকম না। এক একজনে এক একভাবে খেতে পছন্দ করেন। কেউ একটু স্পাইসি খায়, কেউ এবারে একটু আনস্পাইসি খাবার খায়, কারো আবার ভুনা টাইপের খাবার ভালো লাগে, কেউ একটু মানে ঝোল ঝোল টাইপের খাওয়া খায়। তো এটা হচ্ছে আসলে এক একজনের এক এক ধরনের টেস্ট থাকে, তারা আসলে ওই টেস্ট অনুযায়ী খাবে। তো যাই হোক, এটাই ছিল আমাদের আয়োজন। কেমন লাগছে আমার ভিডিওটা সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।